পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে থেকেই একজন প্রতিমন্ত্রী রয়েছেন, তাহলে প্রশ্ন, এরপরও কেন নতুন করে যোগ করা হলো আরেকজন প্রতিমন্ত্রী? আর যাকে নতুন করে দায়িত্ব দেয়া হলো সেই হুমায়ুন কবির তো এতদিন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করছিলেন। সরকারের এই সিদ্ধান্তের পেছনে কি কৌশল? এর পেছনে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের নতুন দায়িত্ব। কয়েক মাস আগে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে খলিলুর রহমানকে মনোনয়ন দেয় সরকার। গত ২ জুনের ভোটে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন। নির্বাচনের আগে জাতিসংঘে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন খলিলুর রহমান। সেখানে অ্যান্ডোরার এক প্রতিনিধি তাকে প্রশ্ন করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন কিনা, কিংবা কিভাবে ২ দায়িত্ব সামলাবেন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। জবাবে খলিলুর রহমান জানান, তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। প্রধানমন্ত্রী তাকে এই দায়িত্ব পূর্ণকালীনভাবে পালনের জন্য ১ বছরের ছুটি দেবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী ১ বছর বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের ভাষণ, সাধারণ বিতর্ক, বৈঠক ও আলোচনা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এ অবস্থায় তার অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সামলানোর জন্যই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে বলে সংশ্লিষ্টদের ব্যাখ্যা। প্রশ্ন হলো, উপদেষ্টা হিসেবেই তো তিনি দায়িত্ব পালন করতে পারতেন, তাহলে প্রতিমন্ত্রী কেন? এর একটি কারণ কূটনৈতিক প্রটোকল। এক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অন্য দেশের উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনায় সাধারণত মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রীয় সফর এবং বিভিন্ন সমঝোতা বা চুক্তির ক্ষেত্রেও মন্ত্রী প্রতিমন্ত্রীরা যে ধরনের আনুষ্ঠানিক মর্যাদা ও প্রটোকল পান, উপদেষ্টাদের ক্ষেত্রে তা একই নয়। তাই খলিলুর রহমান জাতিসংঘের দায়িত্ব পালনে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার অনুপস্থিতির সময় কার্যক্রম চালিয়ে নিতে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।